হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এটি আমাদের ধারাবাহিক লেকচারের চতুর্থ লেকচার। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি 3 নম্বর প্রশ্ন। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? এটি আমাদের নির্ণয় করতে হবে। তো সমাধান লিখব। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। আমরা জানি আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এই সূত্রটি আমরা অনুসিদ্ধান্তের মধ্যে শিখেছিলাম। a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা a মাইনাস বি এর মান আমাদের দেওয়া আছে 4, তাই আমরা 4 মানটি বসিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 60 বসিয়ে দিলাম। তাহলে এখানে হবে 4 তার স্কোয়ার অর্থাৎ 16 প্লাস 4 6 24 আর শেষে একটি শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে 240 যোগ 16 অর্থাৎ 256 হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 256। এখন আমাদের লাগবে হচ্ছে এ প্লাস বি এর মান। তাহলে এখন আমরা লিখতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু, এই স্কোয়ারটা এই পাশে গেলে হবে হচ্ছে আমাদের স্কোয়ার রুট। এই পাশে স্কোয়ার আছে, এই পাশে গেলে হবে হচ্ছে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল। কিন্তু এর আগে হবে হচ্ছে আমাদের একটি প্লাস মাইনাস রুট ওভার 256। তাহলে সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু 256 বর্গমূল হচ্ছে আমাদের 16 প্লাস মাইনাস 16। সুতরাং এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের প্লাস মাইনাস 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? সলিউশন দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার। এখন বলছে a মাইনাস বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগের অঙ্কে হচ্ছে a প্লাস বি এর মান বের করছে, কিন্তু এই অঙ্কে আমাদের a মাইনাস বি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি, লিখতে হবে আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। যখন আমাদের এখানে মাইনাস দেওয়া থাকবে তখন এখানে প্লাস হবে, আর যখন এখানে প্লাস দেওয়া থাকবে তখন এখানে মাইনাস হবে। অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এই জন্য এখানে হয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এগুলো আমরা বেসিক লেকচারে এই অনুসিদ্ধান্তগুলো শিখেছিলাম। তাই যারা আমার বেসিক লেকচারটি দেখেননি এখনো, তারা পূর্বে আগে বেসিক লেকচারটি আপনারা দেখে আসবেন, তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এ প্লাস বি এর মান হচ্ছে আমরা বসিয়ে দেবো 9m, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম মাইনাস 4। এ বি এর মান হচ্ছে 18m স্কোয়ার। তাহলে এখানে 9 তার স্কোয়ার অর্থাৎ 81m স্কোয়ার মাইনাস 4 18 72 m স্কোয়ার। এখন 81 থেকে 72 বাদ দিলে হবে 9m স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট
এটাকে নিয়ে আসবে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি কে রাখবো, আর হচ্ছে আমাদের এই স্কোয়ারটা ডান পাশে অর্থাৎ সমানের এই পাশে গিয়ে হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস স্কোয়ার রুট 9m স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা এই পাশে আসলে হবে হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট। এটি হচ্ছে আমাদের নিয়ম। তাহলে সুতরাং এ মাইনাস বি এর মান হচ্ছে হবে আমাদের প্লাস মাইনাস, এখানে 9কে স্কোয়ার রুট করলে অর্থাৎ বর্গমূল করলে হবে হচ্ছে আমাদের 3, আর এম স্কোয়ারকে বর্গমূল করলে হবে হচ্ছে আমাদের শুধু এম, অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে শুধুমাত্র এম থাকবে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশিটি আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কটি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। সলিউশন, প্রথমত আমাদের দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু 4। এখন আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, অর্থাৎ একটা বাম পক্ষ দেওয়া আছে, একটা ডান পক্ষ দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ আমরা লিখে নেব। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা লিখতে পারবো, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে এক্স এর উপরে স্কোয়ার, এর উপরে আমরা দিতে পারবো আবার স্কোয়ার। আমরা সূচকে শিখেছিলাম এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি এন হয় তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এন, আবার এ টু দি পাওয়ার এম এন যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এটাকে এ টু দি পাওয়ার এম এর পাওয়ার হচ্ছে এন, অর্থাৎ এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 হবে। আবার যদি এ টু দি পাওয়ার 4 দেওয়া থাকে তাহলে আমরা একইভাবে রিভার্স প্রসেসে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার স্কোয়ার তার উপরে আমাদের আবার পাওয়ার স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস আবার পরবর্তী টার্ম আমরা লিখবো ওয়ান আপন এক্স এর উপরে স্কোয়ার, এর উপরে আমাদের কি হবে স্কোয়ার হবে। তাহলে এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ধরে নিলাম এ, আর এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা ধরে নিলাম বি। তাহলে এর উপরে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা শিখেছিলাম অনুসিদ্ধান্তের মধ্যে দুইটা শিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটি হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটি একটি অনুসিদ্ধান্ত। আরেকটি অনুসিদ্ধান্ত ছিল হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটি আমরা শিখেছিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে আমাদের সূত্র ফেলতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার নিচে উপরে এক্স স্কোয়ার, উপর নিচে এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে এখানে ভিতরে আসছে আমাদের এক্স এর উপরে স্কোয়ার, তার উপরে হচ্ছে এক্স এর উপরে স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে আবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে আমরা লিখতে পারবো। অর্থাৎ এটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন, অর্থাৎ এক্স এর উপরে স্কোয়ার এইটা আর প্লাস ওয়ান আপন এক্স তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আমরা আবার লিখলাম। এর উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স, অর্থাৎ এ মাইনাস বি দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এটাকে এ ধরলাম আর এটা হচ্ছে আমাদের বি, অর্থাৎ এ মাইনাস বি আকারে দেওয়া আছে। তাহলে আমরা এই দ্বিতীয় সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এর উপরে আছে আবার স্কোয়ার, দিলাম স্কোয়ার মাইনাস 2।
এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে উপর নিচে এক্স এক্স ক্যান্সেল, তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে আমরা জানি এখানে দেওয়া আছে 4, তাহলে এই 4 মানটি আমরা বসিয়ে দেব। 4 তার উপরে স্কোয়ার প্লাস 2, এর উপরে আবার আছে স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এখান থেকে হিসাব করলে হবে 4 তার স্কোয়ার অর্থাৎ 16, 16 প্লাস 2, 16 প্লাস 2, এর উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 18 তার উপরে স্কোয়ার, 18 তার উপরে স্কোয়ার মাইনাস 2, 18 কে বর্গ করলে হয় হচ্ছে আমাদের 324, 324 বিয়োগ 2 অর্থাৎ 322, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখান থেকে আমরা এখানে যাব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখব প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1 আপন x স্কোয়ারের মান কত? সলিউশন দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। এখন এখান থেকে আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের x, এখান থেকে আমরা দুইটার মাঝে দেখতে পাচ্ছি 2 কমন আছে, তাই আমরা 2 কে কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের x প্লাস 1 আপন x, যেহেতু আমরা 2 কে কমন নিয়ে নিয়েছি তাই এখানে থাকবে 1 আপন x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা x প্লাস 1 আপন x এর মান বের করতে পারবো, ইকুয়াল টু 3, এই পাশে গুণ আকারে 2 ছিল, এই পাশে গেলে হবে হচ্ছে আমাদের ভাগ 3 ডিভাইডেড বাই 2। এখন আমাদের এই রাশির মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এই রাশির মান আমাদের বের করতে হবে, তাহলে প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় এইভাবে, অর্থাৎ এক্স এর উপরে স্কোয়ার প্লাস 1 আপন এক্স তার উপরে স্কোয়ার, অর্থাৎ 1 এর বর্গ করলে 1ই হয় আর এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের এ, তাহলে এ স্কোয়ার প্লাস এইটুকু হচ্ছে ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটুকু হচ্ছে আমাদের বি, তাহলে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ার। যেহেতু আমাদের এখানে এ প্লাস বি এর মান বের করে নিলাম, তাহলে আমরা এ প্লাস বি দিয়ে করব, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা এই উপরে এক্স, এই উপরে এক্স নিচে এক্স, এই 2x কে আমরা কাটাকাটি দিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স প্লাস 1 আপন এক্স এর মান আমরা বের করেছি 3 ডিভাইডেড বাই 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2 কে আমরা বসিয়ে দিলাম, এর উপরে আছে বর্গ দিলাম বর্গ মাইনাস 2, তাহলে 3 কে বর্গ করলে হবে হচ্ছে আমাদের, এখানে হিসাব করব, 3 কে বর্গ করলে হয় 9 আর 2 কে বর্গ করলে হয় 4, 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2। এখন এখান থেকে দেখতে পাচ্ছি লসাগু হচ্ছে আমাদের 4, তাহলে এখানে উপরে থাকবে 9 মাইনাস 4 দুগুণা 8, তাহলে এখানে হবে 1/4, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ারের মান হচ্ছে 1/4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এ প্লাস 1 আপন এ ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এ টু দি পাওয়ার 4। তাহলে সমাধানে আমরা লিখব, দেওয়া আছে এ প্লাস 1 আপন এ এর মান হচ্ছে 2 দেওয়া আছে এইটা, তাহলে এখন দেখাতে বলছে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার,
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি শিখেছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এখান থেকে আমরা উপর নিচে এ ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে থাকবে এ প্লাস 1 আপন এর মান হচ্ছে 2, 2 কে আমরা বসিয়ে দেব, 2 তার স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 2 কে বর্গ করলে হয় 4, 4 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে আমাদের 2। এটা গেল হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এ টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারবো এ স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ এই ব্র্যাকেটের অংশটুকু, অর্থাৎ এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এ স্কোয়ার তার উপরে স্কোয়ার। 1 কে বর্গ করলে হয় 1ই, আর এ স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারের বর্গ করলে হয় এ টু দি পাওয়ার 4। তাহলে নিচে হবে এ টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এইটুকুকে আমরা ধরে নিলাম এ, আর এইটুকুকে ধরে নিলাম আমরা বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন আমরা উপর নিচে এ স্কোয়ার কাটা দিতে পারি। তাহলে এখন আমরা ভিতরে দেখতে পাচ্ছি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের পড়ে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি, যেহেতু আমাদের শুধুমাত্র প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা যে প্লাসের ফর্মুলাটা আছে অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এটুকু হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের মাঝের অংশটুকু আমরা হিসাব করলাম। এর উপরে আছে বর্গ, দিয়ে দেব বর্গ, বিয়োগ 2 দিলাম 2। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের এ প্লাস 1 আপন এর মান হচ্ছে আমরা জানি 2, 2 তার স্কোয়ার মাইনাস এখানে উপর নিচে এ ক্যান্সেল, তাহলে এখানে 2 থাকলো, এর উপরে আছে বর্গ, দিলাম বর্গ মাইনাস 2। তাহলে এখানে থাকবে হচ্ছে 2 তার স্কোয়ার অর্থাৎ 4, 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 তার উপরে বর্গ আছে, দিলাম বর্গ বিয়োগ 2। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 4 থেকে 2 বাদ দিলে 2, 2 তার উপরে স্কোয়ার বিয়োগ 2, অর্থাৎ 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইডের মানও 2, রাইট হ্যান্ড সাইডের মানও 2, অর্থাৎ আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের দেখাতে বলছিল তাই আমরা লিখবো শোড। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু √7 এবং এ মাইনাস বি ইকুয়াল টু √5 হলো প্রমাণ করো যে 8ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে সমাধান সলিউশন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু √7 এবং এ মাইনাস বি ইকুয়াল টু √5, এই দুইটা মান দেওয়া আছে, অর্থাৎ হোলের আগ পর্যন্ত যা কিছু থাকবে তাই হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা লিখে নেব আমরা। এখন প্রমাণ করতে বলছে এটা সমান এইটা, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে ভেঙে লিখলাম, অর্থাৎ 4 দুগুণা 8, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের রাশি থাকে, কিন্তু আমরা এটাকে দুইটা সূত্রের আকারে আমরা লিখলাম, একটা 4ab সূত্র আকারে লিখলাম আর একটা হচ্ছে 20 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে লিখলাম।
এটি প্রমাণের স্বার্থে আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমরা 4ab সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি হচ্ছে আমাদের 4ab সূত্র। আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে আমাদের মাঝে প্লাস থাকবে, আর 4ab সূত্রের ক্ষেত্রে হচ্ছে আমাদের মাঝে মাইনাস থাকবে। তাহলে এখান থেকে আমরা মান বসাতে পারবো। এ প্লাস বি এর মান হচ্ছে দেওয়া আছে √7, তাহলে √7 এর উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে √5 তার উপরে স্কোয়ার ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে √7 তার উপরে স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান হচ্ছে আমাদের √5 তার উপরে স্কোয়ার। এখান থেকে আমরা স্কোয়ার রুট কাটা দিতে পারি, তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 7 মাইনাস এখানে স্কোয়ার রুট একইভাবে হচ্ছে আমাদের কাটাকাটি গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 5, 7 মাইনাস 5, এটা হচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ গেল। এরপরে এখানে হচ্ছে আমাদের এই দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কাজ করব, তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 7 প্লাস এখানে হচ্ছে আমাদের স্কোয়ার আর রুট আমাদের ক্যান্সেল যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 5 বাদ দিলে 2 গুণন 7 5 12, তাহলে 12 দুগুণা 24, যা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল, তাই আমরা লিখলাম প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। সলিউশন, প্রথমত আমাদের লিখতে হবে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31, এই দুটি মান আমাদের দেওয়া আছে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি 2bc প্লাস 2ca বা ca। তাহলে এখান থেকে আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, এই অংশটুকুর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই তিনটাকে আমরা এক জায়গায় করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা এই তিনটা পদের মাঝেই দেখতে পাচ্ছি 2 কমন আছে, তাহলে আমরা 2 কমন নিব। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটাকে এ পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এটাকে ঘুরায় লিখবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে সামনে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে সামনে নিয়ে আসবো, আর এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এ প্লাস বি প্লাস সি এর মান আমরা জানি দেওয়া আছে এখানে 9 এর উপরে স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে 31, দিলাম 31। তাহলে এখানে হবে 9 9 81
অর্থাৎ 9 কে বর্গ করলে হয় 81, 81 বিয়োগ 31 দুগুণা 62। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 11 হচ্ছে 9, হাতে আমাদের 1, 6 একে 7, 7 থেকে 8 হচ্ছে আমাদের 1। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 19। এটি আমাদের বের করতে বলেছিল, এটি অ্যান্সার। আচ্ছা, পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাই পূর্বের মতো আমরা লিখে নেব সলিউশন। দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। আর আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে, আমরা জানি মূল সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। অর্থাৎ a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটার মাঝে হচ্ছে আমাদের 2 আছে, অর্থাৎ 2 কে আমরা কমন নিয়ে সরাসরি সূত্র লিখেছি। অর্থাৎ এই সূত্রটা আমরা এখান থেকে আমরা কি করছি, সরাসরি 2 কমন নিয়ে আমরা এই লাইনটা লিখছি সরাসরি। এই দ্বিতীয় লাইনটা আমরা এই পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে আমরা সরাসরি লিখেছি। আচ্ছা, এখন আমাদের মান বের করতে হবে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে হচ্ছে 9 বসায় দিলাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 8। তাহলে এখান থেকে 9 আর হচ্ছে 8 দুগুণা 16, 9 16 হচ্ছে আমাদের 25। সুতরাং a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মান হচ্ছে আমাদের 25। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আজকের লেকচারটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমার ক্লাসটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।